এই স্ক্রিনে যার ছবিটা আমরা দেখতে পাইতেছি, এরে তো আমরা নাম না চিনলো, এরে আমরা সবাই চিনি, তাই না? হ্যাঁ, সবাই চিনি। এর নাম হইলো, যাই হোক, নামটা আমি বলে দিতেছি, নামটা হইলো মনিরুল ইসলাম। এরে আমরা টিকটকার হিসাবে চিনি, ফেসবুকেও মাঝে মাঝে দেখি। যাই হোক, বিগত দিনে এর ভিডিওগুলো দেখে আমরা খুব হাসাহাসি করছি, খুব। আসলে আমি এটাও বলছি যে এ কি পাগল নাকি? মানে এমন ভাবে আচরণ করে, মানে যে কাজগুলা মানে আপনার আর আমার পক্ষে অসম্ভব, এক কথায় বলতে গেলে। কোনগুলা? যে কাঁচা কাঁচা সবজি খাওয়া, তারপরে ওই যে কচু খাওয়া, কচু রান্না করাটাই খাওয়াটা মানে একটা তাপ ব্যাপার। অনেক সময় দেখা যায় যে কচুতে গাল চুলকায়, ঠিক কিনা? এখন সেই কচু সে পুরা কাঁচা খাইয়ে ফেলে। তারপরে ওই যে করলা, করলা যে তিতা, আরে ভাই, এই করলাও খাইয়ে ফেলে। যাই হোক, বললে শেষ হবে না। তবে এর যে ধরনের, যত ধরনের সবজি আছে, সে কাঁচা খাইতে পারে। এখন এটা দেখে আমরা অনেকেরা হাসাহাসি করছি, অনেকে অনেকে অনেক কথা বলছি, ট্রল করছি। আসলে কি জানেন, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা না একটা গল্প থাকে। সেই গল্পটা কিন্তু আমরা সবাই জানি না। সেই গল্পটা আমরা সবাই জানি না, তবে এই অল্প কিছুদিন হইলেও যে তার পিছনে যে গল্পটা, ব্যাকগ্রাউন্ডটা ছোটবেলা থেকে সেটা জানলাম। সেটা জানার পরে আসলে মানে মনের ভিতরে একটা ক্ষতবিক্ষত অবস্থা। যে রকমের যদি আপনার আমার পরিস্থিতি হইতো, আমরা কোথায় থাকতাম, কি করতাম। এখন তার সে ছোটবেলা যেভাবে বড় হয়েছে, সেই বর্ণনাটা শুনলে আপনারও খারাপ লাগবে। যে আমরা আর যে কিবরিয়া শোতে আমরা দেখতে পাইছি, তাকে ইনভাইট করা হয়েছে, সে ওখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। তখন তার জীবনের পুরো ঘটনা বলছে। সে একটা হতদরিদ্র পরিবারে তার জন্মগ্রহণ। জন্মগ্রহণ করার পরে তার বড় হওয়া নানির কাছে। তার নানিও ছিল একজন হতদরিদ্র, দিন আনতো, একদিন খাইতে পারতো, একদিন খাইতে পারতো না ঠিক মতো, এরকম অবস্থা ছিল আর কি। যাই হোক, আর তখন এই যে মনিরুল ইসলাম, এ ভাই ছিল ছোট। আর ছোট মানুষের কত রকমের আবদার থাকে, তাই না? ছোট মানুষ কি আর বুঝতে চায় যে আপনার টাকা নাই, আপনি দরিদ্র, আপনি এটি দিতে পারবেন না? ছোট মানুষ যেটা আবদার করে সেটাই আর কি দিতে হয়। এখন তার নানির কাছে অনেক কিছু আবদার করত। পড়ালেখার জন্য আবদার করত, পড়ালেখার স্কুল ফির জন্য। একদিন প্রচুর মার খাইছে। মারটার খাওয়ার পরে তার পাশের বাড়ি চলে গেল, একজনে নিয়ে গেল। আর তার নানির যে এমন অবস্থা ছিল যে একবেলা আনতো, একবেলা খাইতো, এরকম। মানে দরিদ্র, হত দরিদ্র, এক কথায় হত দরিদ্র, ঠিক আছে? সে নানি তো ঠিক মতো খাইতেই পারতো না, তার স্কুল খরচ কিভাবে চালাবে? তখন থেকে সে ঠিক মতো খাইতে না পাইরা এই যে কাঁচা যত ধরনের সবজি, মানে তার নানি যে আনতো অন্য অন্য আর এক বাড়ির থেকে, যদি আনতো রান্না করার জন্য, রান্না করার সুযোগ দিত না সে। মানে ক্ষুধার তাড়নায়, পেটের যে একটা তাড়া, ক্ষুধার তাড়নায় কি করবে দিশে পিশে না পাইয়া এ কাঁচা খাইয়ে ফেলতো সবকিছু। তা কাঁচা খাইতে খাইতে তখন থেকে তার সবকিছু কাঁচা খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। তার কথা হলো যে আমি যখন জীবন বাঁচাতে চাই, জীবন বাঁচাতে হলে এগুলা করা লাগবে, এগুলা খাওয়া লাগবে, তাছাড়া জীবন বাঁচবে না তার। এখান থেকে সে আস্তে আস্তে, এই মনিরুল ইসলাম, তার পাশের বাড়ি যে একটা যে প্রতিশ্রুতি দিয়ে নিছিল যে আসো তোমাকে আমরা পড়ালেখা করাবো, তোমার নানি পারতেছে না, সেই পাশের বাড়ি নিয়ে তারা কিন্তু পড়ালেখা তারা করায় না। তারা কি করছে, 2-4 দিন স্কুলে পাঠাইয়া তাদের গরুর বিশাল গরুর হাল ছিল, বহর ছিল, গরুর বহর, সে গরুর কাজে তারে রাখাল হিসাবে তাকে রাখতো। বছরে একটা প্যান নাকি একটা গামছা এরকম দিত আর কি। এভাবে সে আস্তে আস্তে বড় হয়েছে। তবে আজকে আমি বলতে চাই যে মনিরুল ইসলাম ভাই, আপনার কাছে আমরা, ভাই আমাদেরকে আপনি মাফ করে দিন। এছাড়া আর কিছু বলার নাই, আপনি আমাদেরকে মাফ করে দিন। কারণ আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা না যাই না, আমরা অনেকে অনেক কথা বলছি, অনেক মজা করছি, অনেক ট্রল করছি। আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর মনিরুল ইসলাম ভাই অনেক, ওদিন যা বুঝলাম, অনেক সোজা সরল, ভালো মনের একজন মানুষ।